আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দড়ি দিয়ে হাত পা বেঁধে মুখের মধ্যে কাপড় চোপড় গুঁজে মারধর করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে আমাদের কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া শহরের বড়াফুট বেকারের সামনে লালমিয়া যে বিল্ডিংটি রয়েছে অনেকেই চেনে, সেই বিল্ডিংয়ের ছাদ থেকেই তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। ছেলেটির বাড়ি আমাদের কুষ্টিয়ারই কুমারখালীতে। রুবেল নাম। ছেলেটি কুষ্টিয়া পলিটেকনিকের পাওয়ার ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন। এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবে আসলে এটা সমর্থনযোগ্য না, কোনোভাবে আসলে আমরা এটা মানতে পারি না। এটা তীব্র নিন্দা, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেককেই 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার যেই দৃশ্যটা, এই দৃশ্যপটটি যদি আপনি দেখেন, তাকে আলামতটি যদি আপনি দেখেন, তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে মুখে কাপড় চোপড় পেঁচিয়ে গুজে তারপর তাকে ফেলে দিয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। একটি খবরে দেখলাম যে এই আপনার যে রুবেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই রুবেলের একজন সহপাঠী তার বাবা মাকে ফোন দিয়ে বলেছিলেন যে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। যদিও পরবর্তীতে আমরা যেটা দেখছি এটা টোটালি ভিন্ন। বিভিন্ন জায়গায় দেখলাম যে কুষ্টিয়ার মডেল থানার যেই ওসি আসেন তিনি এটা নিয়ে কাজ করছেন। আমরা আশা করব যে এটা খুবই দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কুষ্টিয়া জেলার এই যে বিপ্লব সংগঠনের পরে কুষ্টিয়া জেলার রাজনীতির মধ্যে নানা ধরনের আপনার হাওয়া বইছে, আর সেই হাওয়া গিয়ে পড়ছে আপনার সমস্ত রাজনৈতিক দলের উপরে। যেরকম বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির উপরে, ঠিক তেমনই গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আপনার ইসলামিক যেই দলগুলি রয়েছে সেই দলগুলির উপরে। সুতরাং তাদের মধ্যে যে হাওয়াটা রয়েছে, গণতান্ত্রিক যেই ধারাটা যেই চলছে, এইটা আমি সমর্থন করি। কিন্তু এর সাথে সমর্থন করব যে এই যে ছেলেটিকে একটি পলিটেকনিকের একটি আপনার কলেজের একজন ছাত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটা আসলে কোনোভাবেই এটা আপনার মানা যায় না। সুতরাং রাজনৈতিক যে দলগুলি রয়েছেন তাদের অবশ্যই তাদেরকে তাদের জায়গা থেকে ক্লিয়ার করতে হবে, এবং তাদের জায়গা থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে ধরার নিশ্চয়তা করার জন্য তাদেরকে অবশ্যই তাদের জায়গা থেকে কুষ্টিয়ার যেই প্রশাসন রয়েছেন সেই প্রশাসনকে তারা যেন তাদের জায়গা থেকে আপনার আপনার আইনের আওতায় আনার জন্য যেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করেন। দেখেন, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই ভয়ানক নৃশংস একটি হত্যাকাণ্ড। এরকম হত্যাকাণ্ড কুষ্টিয়াতে কিংবা সারা বাংলাদেশে কোথাও হোক, সেটা আমরা কোনোভাবেই আমরা চাই না। এটা বন্ধ হওয়া দরকার। যেটা গত 16-17 বছর ধরে কি হয়েছে সেটা আমরা বাংলাদেশের মানুষ সবাই দেখেছেন, আর দেখেছেন বলেই এই স্বৈরাচার সরকারকে পতন হতে হয়েছে, স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে হয়েছে এই বাংলাদেশ থেকে। সুতরাং যেই বিপ্লবের মাধ্যমে যে নতুন যাত্রা আমরা শুরু করেছি, সেই যাত্রার মধ্যে অবশ্যই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড কিংবা কাউকে এভাবে আপনার গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে এভাবে হত্যাকাণ্ড, কিংবা আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কাউকে ধর্ষণ কিংবা নানা ধরনের যেই ঘটনাগুলি ঘটেছে স্বৈরাচার সরকারের সময়ে, সেই একই জিনিসগুলো আমরা আসলে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই না বলেই এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এটার অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কুষ্টিয়াতে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আর এরকম ঘটনা যদি কন্টিনিউ ঘটতে থাকে, তাহলে বাংলাদেশের যে বর্তমান আইন শৃঙ্খলা রয়েছে, বাংলাদেশের আমাদের যে চাওয়া রয়েছে, বাংলাদেশের জনগণের স্বৈরাচার সরকারকে পতন করে আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় রয়েছে, সেটা বিলম্বিত হবে, সেটা ধ্বংস হবে, সেটা নস্যাৎ হবে। সুতরাং আমাদের সবাইকে এটার জন্য কাজ করতে হবে, এবং কুষ্টিয়ার রাজনৈতিক সমস্ত দল এবং আপনার অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, সামাজিক ব্যক্তিরা রয়েছেন, যারা নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, তাদেরকেও এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে ধরার ক্ষেত্রে অবশ্যই, আইনের আওতায় আনার ক্ষেত্রে অবশ্যই তাদেরকেও
আপনার জোরালো ভূমিকা রাখতে হবে। আশা করি এই হত্যাকাণ্ডের অবশ্যই আপনার মূল বিষয়গুলি উন্মোচিত হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় খুব দ্রুতই আনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।